বেসিক কম্পিউটার কোর্সের আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কম্পিউটারের ওয়ালপেপার সেট করতে হয়, কিভাবে থিম সেট করতে হয় এবং কিভাবে স্ক্রিন সেভার সেট করতে হয়। বেসিক কম্পিউটার কোর্সের এটা 5 নম্বর ভিডিও। এর আগে আরও 4টে ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। প্লেলিস্টের লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার প্রথমেই আমরা শিখে নেব থিম কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে দেখুন একটা থিম অলরেডি সিলেক্টেড আছে। আপনারা যারা উইন্ডোজ 11 ইউজ করছেন, প্রথম যখন আপনি নিজের কম্পিউটারটা অন করবেন তখন কিন্তু এই থিমটাই বাই ডিফল্ট সেট করা থাকে। তো এটাকে চেঞ্জ করতে হলে আপনি ডেস্কটপের উপর রাইট ক্লিক করবেন। কোনো ফাঁকা জায়গাতে আপনাকে রাইট ক্লিক করতে হবে, কোনো ফোল্ডার বা আলাদা কোনো আইকনের উপরে কিন্তু রাইট ক্লিক করলে হবে না। কোনো একটা ফাঁকা জায়গাতে আপনি রাইট ক্লিক করবেন, তারপর এখানে পার্সোনালাইজ যে অপশানটা আছে এর উপর আপনাকে লেফট ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে সবথেকে প্রথমেই পার্সোনালাইজেশানে সবথেকে প্রথম এই থিম চেঞ্জের অপশান এখানে চলে আসছে। এখানে আলাদা আলাদা থিম আছে, আপনি যেটাকে সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনার থিম সেট হয়ে যাবে। এটা অলরেডি সিলেক্টেড আছে দেখতে পাচ্ছেন। এবার দেখুন আমি একটা আলাদা থিম সিলেক্ট করছি, আমার কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গেল। এবার একটা আলাদা থিম সিলেক্ট করছি, আমার থিমটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি এখানে থিম নিজের পছন্দ মতো সেট করতে পারেন। এবার থিম আর ওয়ালপেপারের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। যেমন আমি আপনাকে বোঝাচ্ছি, আমি যদি এই বাই ডিফল্ট থিমটা সিলেক্ট করে রাখি, থিম কিন্তু আমার গোটা ওভারঅল ভিউইং এক্সপিরিয়েন্সটাকেই চেঞ্জ করে। যেমন দেখুন এবার যদি আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রোগ্রামের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, কোনো অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তা কিন্তু আমার অন্যরকম দেখাবে। যে ধরনের আমি থিম সিলেক্ট করব সেই ধরনেরই আমার কিন্তু টাস্ক বার হয়ে যাবে, সেই ধরনের আমার কিন্তু প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্সটা আসবে। এবার দেখুন আমি যদি এই থিমটা চেঞ্জ করি, আমি যদি এই থিমটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমার এই টাস্ক বারের কালার চেঞ্জ হয়ে গেল। এখানে যে আমার সফটওয়্যারগুলো শো হচ্ছে, প্রোগ্রামগুলো শো হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওভারঅল ভিউইং এক্সপিরিয়েন্সটা কিন্তু থিম কন্ট্রোল করে। কিন্তু এই থিম চেঞ্জ করার পরেও যদি আমি একটা আলাদা ধরুন ওয়ালপেপার সেট করি, যেমন আমি এখানে যে একটা আলাদা ওয়ালপেপার সেট করলাম, দেখুন একটা আলাদা ওয়ালপেপার সিলেক্ট করলাম, এক্ষেত্রে কিন্তু আমার থিমের কালারটা যেরকম ছিল সেরকমই কিন্তু আমার টাস্ক বারের কালার রয়ে গেছে, আর সেরকমই কিন্তু আমার এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডের কালারটা রয়ে গেছে। এবার আমি একটা আলাদা থিম সিলেক্ট করছি আর আমি একইভাবে সেম ওয়ালপেপারটা সিলেক্ট করছি। কিন্তু এক্ষেত্রে আপনি দেখতে পারেন এক্ষেত্রে কিন্তু আমার টাস্ক বারের কালার আলাদা রয়েছে, আর এখানে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আলাদা রয়েছে। তাহলে থিমের কী কাজ আপনি বুঝলেন, আর থিম কীভাবে চেঞ্জ করে তাও আপনি শিখলেন। এখানে পার্সোনালাইজে যে আপনি নিজের পছন্দ মতো থিম সিলেক্ট করতে পারেন। এবার যদি আপনাকে নিজের কম্পিউটারের ওয়ালপেপার চেঞ্জ করতে হয়, যেমন আমি এখানে একটা ইমেজ লাগিয়েছি ব্যাকগ্রাউন্ডে, এই ওয়ালপেপার যদি আপনি চেঞ্জ করতে চান সেটা কিভাবে করবেন। তার জন্য যদি আপনার কাছে কোনো ইমেজ ডাউনলোড করা আছে, যেমন আমার এখানে অনেকগুলো ইমেজ ডাউনলোড করা আছে, আপনি সেই ইমেজের উপর যে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখানে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান আপনার কাছে চলে আসবে। এই অপশানটাকে সিলেক্ট করে নিলেই, অর্থাৎ মাউসের লেফট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার এটা ওয়ালপেপার হিসাবে সেট হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজেই ওয়ালপেপার সেট করতে পারেন। আরেকটা প্রসেস হচ্ছে আপনি সেমভাবে পার্সোনালাইজে যাবেন, তারপর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড অপশান আছে এই ব্যাকগ্রাউন্ড অপশানে যাবেন, আর এখান থেকে এই ব্রাউজ ফটোস যে অপশানটা আছে এটার উপর ক্লিক করে নিজের পছন্দ মতো ছবিটা সিলেক্ট করে নিতে পারেন। দেখুন আমি করে দেখাচ্ছি। আমি এখানে ব্রাউজ ফটোসের উপর লেফট ক্লিক করলাম, এরপরে আমার ডেস্কটপে এই যে ফোল্ডারটা রয়েছে এর ভিতরে যে ইমেজগুলো রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করলাম, আর তারপরে এই চুজ পিকচার বাটনটাতে আমি ক্লিক করে দিলাম। দেখুন আমার কিন্তু ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এইভাবে আপনি নিজের থিম এবং ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন। এখানে আরও কিছু অপশানস রয়েছে আমি দেখাচ্ছি। এখানে যেমন আমি কোনো ছবি রাখছি, অনেকেরই কম্পিউটারের ওয়ালপেপারটা দেখবেন একটা স্পেসিফিক একরকম কালার থাকে, তো সেটা আপনি নিজের পছন্দ মতো করতে পারেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে আপনি যাবেন, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে পার্সোনালাইজ ইওর ব্যাকগ্রাউন্ডের মধ্যে পিকচার সিলেক্টেড আছে, মানে এখানে আপনি কোনো ফটো ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার হিসাবে সেট করতে পারেন। এবার আমি যদি এই পিকচারে ক্লিক করে এখান থেকে সলিড কালার সিলেক্ট করে নিই তাহলে একটা স্পেসিফিক কালার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে। যেমন এখানে কালো সিলেক্টেড আছে, এবার আমি এখান থেকে যে কালারটা সিলেক্ট করব সেটাই কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাবে। তো আপনি যদি এরকম এক কালার রাখতে চান তাও আপনি ইজিলি করতে পারেন। এখানে আরও কিছু অপশান আছে, যেমন স্লাইড শো আছে। স্লাইড শোতে কী হয়, আপনি একটা ফোল্ডারের মধ্যে, যেমন এই ফোল্ডারের মধ্যে দেখুন কতকগুলো ইমেজকে আমি রেখেছি। এবার যদি আপনি স্পেসিফিক ফোল্ডারটাকে সিলেক্ট করে নেন আর এখানে যদি টাইম ডিউরেশন সিলেক্ট করে নেন যে কত টাইম ছাড়া ছাড়া আপনার এক একটা করে ইমেজ চেঞ্জ হবে,
তাহলে সেই টাইম গ্যাপে এক একটা করে ইমেজ অটোমেটিক্যালি আপনার চেঞ্জ হতে থাকবে। আমি এখানে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। এখানে স্লাইড শো সিলেক্ট করলাম, স্লাইড শো সিলেক্ট করা মাত্রই দেখুন এখানে বাই ডিফল্ট একটা ফোল্ডার সিলেক্ট করা আছে, আর এখানে চেঞ্জ পিকচার এভরি 30 মিনিটস সিলেক্ট করা আছে। আমি প্রসেসটা তাড়াতাড়ি বোঝানোর জন্য আমি এখানে 1 মিনিট সিলেক্ট করে নিচ্ছি। এবার আমি 1 মিনিট অপেক্ষা করছি। দেখুন এটা মিনিমাইজ করে দিলাম, এখানে একটা ছবি আছে। এবার জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখুন এই ছবিটা অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেই 1 মিনিট কমপ্লিট হবে। এবার ওই ফোল্ডারের মধ্যে কিছু স্পেসিফিক ফটোজ রাখা আছে যেগুলো কিন্তু ওই 1 মিনিট ছাড়া ছাড়া চেঞ্জ হতে থাকবে। তো দেখতেই পেলেন ফটোটা কীরকম নিজের থেকে চেঞ্জ হয়ে গেল। এইভাবে 1 মিনিট ছাড়া ছাড়া কিন্তু ফটোজ এখানে চেঞ্জ হতে থাকবে। আর এই ফটোগুলো আপনি নিজের হিসাবেও সিলেক্ট করতে পারেন। আপনি যদি এখানে ব্রাউজে ক্লিক করে নিজের কোনো একটা স্পেসিফিক ফোল্ডারকে সিলেক্ট করে নেন, তাহলে কিন্তু আপনি যে ফোল্ডারটা সিলেক্ট করেছেন সেই ইমেজগুলোই আসবে। যেমন আমি এখানে ব্রাউজ বাটনে ক্লিক করে যদি এখানে আমি ডেস্কটপে যাই আর তারপরে এই ইমেজ ফোল্ডারটা সিলেক্ট করে পরে চুজ দিস ফোল্ডারে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এই ফোল্ডারের ভিতরে আমি যে স্পেসিফিক ফটোগুলো রেখেছি সেই ফটোগুলোই এক এক করে চেঞ্জ হতে থাকবে। তো এখানে বাই ডিফল্ট যে সেটিংস ছিল সেই সেটিংস আমি করে দিচ্ছি 30 মিনিটস, কারণ 1 মিনিট ছাড়া ছাড়া যদি ছবি চেঞ্জ হতে থাকে ওটা দেখতে একটু খারাপ লাগে। দেখুন এখানে আরেকটা ফটো কিন্তু আমার বলতে বলতেই চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনি নিজের পছন্দ মতো করতে পারেন। আর যে ফোল্ডারটা আপনি এখানে সিলেক্ট করে রাখবেন সেই ফোল্ডারের ভিতরে আপনি নিজের মতো যখন ইচ্ছে ইমেজেসগুলোকে চেঞ্জ করতে পারেন, কিছু এখান থেকে ডিলিট করতে পারেন, কিছু আবার নতুন অ্যাড করতে পারেন। এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে উইন্ডোজ স্পটলাইট। তো এটা সিলেক্ট করলে এই ধরনের চলে আসবে। এখান থেকে আপনি এই থিমের কন্ট্রাস্ট এই সমস্ত কিছু এখানে আপনি নিজের মতো করে অ্যারেঞ্জ করতে পারেন। তো এইভাবে আপনি নিজের কম্পিউটারের থিম এবং ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন। এবার যদি আপনাকে স্ক্রিন সেভার চেঞ্জ করতে হয়, স্ক্রিন সেভার জিনিসটা কী সেটা একবার দেখে নিন। তাহলে কি করবেন, এই যে এখানে সার্চ বাটনটা রয়েছে সেটিংসের মধ্যে, এটাতে আপনি কিভাবে আসবেন, আপনি এখানে রাইট ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করতে পারেন, আপনি এখানে চলে আসবেন সেটিংসের মধ্যে, বা আপনি এই স্টার্ট বাটনে ক্লিক করে পরে এখানে যে সেটিংস রয়েছে এই সেটিংসে ক্লিক করেও কিন্তু আপনি এখানে আসতে পারেন। এই সেটিংসে এসে পরে আপনাকে স্ক্রিন সেভার লিখে সার্চ করতে হবে। দেখুন SCREEN স্পেস দিয়ে SAVER। তো এখানে চেঞ্জ স্ক্রিন সেভার অপশানটা আপনার কাছে চলে আসবে, এটাতে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এরকম এক ছোটো পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে কিন্তু স্ক্রিন সেভার যে আছে এখানে নান আছে, মানে কোনো স্ক্রিন সেভার এখানে সিলেক্ট করা নেই। তো এখানে কিছু বাই ডিফল্ট স্ক্রিন সেভার রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে সিলেক্ট করতে পারি। যেমন দেখুন এখানে বাবলস রয়েছে, তো বাবলস যদি আমি সিলেক্ট করি আর এটার প্রিভিউ আমি করছি, সিলেক্ট করার পরে আপনাকে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে আর তারপরে ওকেতে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু স্ক্রিন সেভারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি প্রিভিউ করছি, প্রিভিউ করে দেখাচ্ছি। দেখুন এটা প্রিভিউ করেছি, আরেকবার প্রিভিউ করছি। তো স্ক্রিন সেভারে কী হয়, আপনি যদি কম্পিউটারের মাউসটাকে ইউজ না করছেন, অনেকক্ষণ ধরে আপনি কম্পিউটারটাকে ইউজ করছেন না, এখানে টাইম ডিউরেশন নিজের মতো করে সেট করা যায়। যেমন দেখুন এখানে ওয়েটের মধ্যে 1 মিনিট লেখা আছে। দেখুন আমি যেই মাউসের কার্সারটাকে এখানে মুভ করলাম সেই কিন্তু স্ক্রিন সেভারটা আমার বন্ধ হয়ে গেল। এখানে দেখুন ওয়েট রয়েছে 1 মিনিট, মানে আমার কম্পিউটারটা যদি আমি 1 মিনিট পর্যন্ত ইউজ না করি, ধরুন আমি এই যে কথা বলছি আমি নিজের মাউস ইউজ করছি না, কিবোর্ড ইউজ করছি না, এরকম যদি আমি 1 মিনিট পর্যন্ত ইউজ না করি আর যদি স্ক্রিন সেভারটাকে আমি এখানে অ্যাপ্লাই করে রাখি, আমি একবার করেই দেখিয়ে দিচ্ছি। এখানে স্ক্রিন সেভারটাকে আমি অ্যাপ্লাই করলাম আর ব্যাস থাকুক। এবার 1 মিনিট পর্যন্ত আমি জাস্ট কথা বলছি, বা 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন যেই 1 মিনিট কমপ্লিট হলো সেই কিন্তু এখানে আমার স্ক্রিন সেভারটা চলে এসেছে। স্ক্রিন সেভার সেট করা থাকলে কি হয়, আপনার কম্পিউটারের স্ক্রিনে যা কিছু চলছিল সেগুলো কিন্তু দেখাবে না। আপনি যেরকম স্ক্রিন সেভার সেট করে রেখেছেন সেই স্ক্রিন সেভারটা এখানে শো হতে থাকবে। এবার যেই আমি কিন্তু এখানে মাউসের ক্লিক করব বা মাউসটাকে মুভ করব বা কিবোর্ডে কোনো কিছু ক্লিক করব, সেই কিন্তু আমার স্ক্রিন সেভারটা এখান থেকে সরে যাবে। দেখুন আমি মাউসটাকে মুভ করলাম, স্ক্রিন সেভারটা আমার চলে গেল। তো এখানে আলাদা আলাদা রকম স্ক্রিন সেভার আছে, আপনি নিজের মতো করেও সেট করতে পারেন। আপনি কোনো নিজের ফটোকে স্ক্রিন সেভার হিসাবে বানিয়ে রাখতে পারেন, এখান থেকে সেটিংসে যেয়ে নিজের ফটোটাকে সিলেক্ট করতে পারেন, বা আপনি এরকম 3D টেক্সট দিতে পারেন। এখানে সেটিংসের মধ্যে যে আপনি এখানে কাস্টম টেক্সটে যা লিখবেন, যেমন আমি যদি এখানে নিজের নাম লিখি, রাজদীপ লিখছি, এখানে ওকেতে ক্লিক করছি, এবার এটা অ্যাপ্লাই করছি। এর প্রিভিউটা দেখে নেন। যদি আমি 1 মিনিট পর্যন্ত আমার কম্পিউটারটাকে ইউজ না করি তাহলে কিন্তু এই স্ক্রিনটা এরকমভাবে কালো হয়ে পড়ে, আমার যে নামটা আছে সেই নামটা এইভাবে শো হতে থাকবে। এবার যেই আমি নিজের মাউসটাকে মুভ করব সেই কিন্তু এই স্ক্রিন সেভারটা চলে যাবে। এবার এখানে এই যে ডিউরেশনটা আছে এটা আপনি নিজের মতো সেট করতে পারেন। আপনি 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট যেরকম হিসাবে আপনি সেট করতে পারেন।
তো আমি এখানে স্ক্রিন সেভার কোনো কিছু রাখতে চাই না, আমি এখানে নান করে দিচ্ছি, অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপর আবার ওকেতে ক্লিক করে দিচ্ছি। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগেছে ভিডিওটি লাইক করুন, যদি সম্ভব হয় নিজের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে যে কোনো ব্লুটুথ ডিভাইসকে আপনি নিজের কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, মানে কিভাবে ব্লুটুথ স্পিকার বা যে কোনো ব্লুটুথ ডিভাইস হতে পারে, ব্লুটুথ কিবোর্ড হতে পারে, আমি একটা ব্লুটুথ কিবোর্ডেরও এক্সাম্পল দেবো, কিভাবে আপনি নিজের কম্পিউটারের সাথে কানেক্ট করবেন আর কিভাবে নিজের কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করবেন, মানে ইন্টারনেটের সাথে নিজের কম্পিউটারকে কিভাবে কানেক্ট করবেন, তা যদি আপনার ঘরে ব্রডব্যান্ড কানেকশন আছে সেটাও কিভাবে কানেক্ট করতে হয় আমি দেখাবো, আর যদি ওয়াইফাই রয়েছে সেটাও কিভাবে কানেক্ট করতে হয় দেখাবো। আর যদি আপনার কাছে ওয়াইফাই কানেকশন নেই বা ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নেই, তাহলেও কিন্তু আপনি নিজের মোবাইলের ডেটা অন করে, সেই মোবাইলে হটস্পট অন করে সেই হটস্পট কিন্তু নিজের ডিভাইসের সাথে কানেক্ট করতে পারেন। তো তা কিভাবে করতে হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শেখাবো। পরের ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা এনেবল করে দেবেন, তাহলে আমার কোনো ভিডিওর নোটিফিকেশনই আপনার কিন্তু হাতছাড়া হবে না। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।